ইচ্ছা না থাকলেও প্রীতি আজ অফিসে এসেছে। আজ বাবা মায়ের মৃত্যুবার্ষিকী, প্রমোশন হয়েছে বলে সবাই উইশ করলো প্রীতিকে। প্রীতি সারাদিন কাজের পরে একটুখানি গাড়িতে ঘুমিয়ে পড়ে, অফিসের গাড়িতেই ঘুরমুর করে সেই স্বপ্নটা আবার দেখতে পায় প্রীতি। একটা ঘড়ি পরা হাত এগিয়ে আসছে জলের নিচ থেকে। জ্ঞান হারাতে হারাতে শুভদাকে আবঝাবঝা দেখতে পেল প্রীতি রাত 3টের সময় দিক শূন্য হয়ে দৌড়চ্ছে নদীর ব্রিজের দিকে। গত 24 ঘন্টার মধ্যে প্রীতির বাবা খুন হয়েছে, আর সেই দুঃখটাকে মেনে নিতে পারেনি বলে মা আত্মহত্যা করে নিজে প্রাণ দিয়েছে। প্রীতিও বাঁচবে না এই নিষ্ঠুর পৃথিবীতে, তাই নদীর ব্রিজটার ওপর চড়তে শুরু করে। এক সময় প্রীতি বলে কেউ জোরে ডেকে ওঠে, কিন্তু প্রীতি আজ কিছুতেই থামবে না। ঝপাং করে নদীর জলে ঝাঁপ দিল। হসপিটাল, মর, কোর্ট, পুলিশ স্টেশনের চেহারা গত 24 ঘন্টার মধ্যে দেখে নিজে 16 বছরের ছোট্ট প্রীতি। আজ ঘুমন্ত ছেলের মাথায় হাত বুলোতে বুলোতে সেই সব ভয়াবহ দিনের কথা ভাবতে থাকে সে। প্রীতির বাবা অফিসারে ভাড়া করা গুন্ডার হাতে খুন হয়, কারণ অফিসারে দুর্নৈতিক কাজের সঙ্গে ছিল, সেটা জানতে পারে প্রীতির বাবা। ছেলের পাশে শুয়ে থাকা প্রীতির হাজব্যান্ডের ফোনে একটা আননোন কল আসে। দুজনেই চমকে যায়। হ্যাঁ ঠিকই বলেছেন। ফোনটা তুলে বলে, শুভঙ্কর, আমি ডিটেকটিভ শুভ বলছি।